চতুর্থবারের মতো আয়োজন করা হলো দীপ্ত অ্যাওয়ার্ড। দীপ্ত টিভি প্রাঙ্গণে চলছে এর অনুষ্ঠান। এ বিষয়ে জানাতে দীপ্ত টিভি প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জহিরুল মহসান। জহিরুল, আয়োজনে কোন কোন তারকা উপস্থিত আছেন, অনুষ্ঠান নিয়ে বিস্তারিত একটু জানাবেন আমাদেরকে। গত এক বছরে দীপ্ত টিভিতে প্রচারিত এবং দীপ্ত প্লেতে প্রচারিত একক নাটক, ধারাবাহিক, অরিজিনাল এগুলোর উপরে কিন্তু এবার চতুর্থবারের মতো দীপ্ত অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই অ্যাওয়ার্ডে এবার আমরা দেখেছি যে 11টি ক্যাটাগরিতে প্রায় 48টি মনোনয়ন হয়েছে এবং ঠিক সন্ধ্যে 6:30টায় আজকের দীপ্ত প্রাঙ্গণে দীপ্ত অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এখন চলছে। আমরা দেখছি যে মঞ্চ বেশ তারায় পরিপূর্ণ হয়ে উঠেছে দীপ্ত টিভি প্রাঙ্গণ। এখানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে অভিনেত্রী কেয়া পায়েল, সিঙ্গার ঐশী, এছাড়াও আমরা দেখেছি বারিশাহকের পারফরমেন্স দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে এবং অনুষ্ঠানের শুরুতেই এখন কথা বলছেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক। তার এর আগে আসলে একটি নাচ দিয়ে দেশের গানের সাথে নাচ দিয়ে আসলে প্রোগ্রাম শুরু হয় এবং আজকে যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম, সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নিতে দীপ্ত টিভির যারা রেগুলার আর্টিস্ট রয়েছেন এবং যারা দীপ্তর বাইরের প্রোগ্রাম, যা দীপ্ততে প্রচারিত যে একক নাটক, ধারাবাহিক নাটক, এছাড়াও দীপ্ত প্লেতে যে অরিজিনাল রয়েছে সেই অরিজিনালগুলোর আমরা দেখেছি যে সেই অরিজিনালগুলোর ওপরেই কিন্তু আসলে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই অ্যাওয়ার্ডের জন্য প্রস্তুত রয়েছে মঞ্চ। কিছুক্ষণের মধ্যেই আসলে অ্যাওয়ার্ড শুরু হবে। এখন যেহেতু প্রোগ্রাম চলছে, প্রোগ্রামে এখন আমরা দেখছি যে কানায় পরিপূর্ণ, অতিথিরা চলে এসেছে এবং একে একে তারকা আসছে। তারকাদের উপস্থিতিতে দীপ্ত প্রাঙ্গণ আসলে তারায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে দীপ্ত অ্যাওয়ার্ডের জন্য যেই বিষয়গুলোতে মনোনয়ন দেওয়া হয়েছে, এবার আলোচিত একক নাটকের আলোচিত অভিনয় শিল্পী পুরুষ এবং নারী, আলোচিত ধারাবাহিক নাটকে অভিনয় শিল্পী পুরুষ, নারী এবং পার্শ্ব চরিত্র রয়েছে। এছাড়া আলোচিত ডাবিং সিরিয়াল, দীপ্ততে প্রচারিত আলোচিত ডাবিং সিরিয়ালের উপরে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। আলোচিত দীপ্ত প্লে অরিজিনাল উপরে দীপ্ত প্লে অরিজিনাল যে গত এক বছর প্রচারিত হয়েছে সেইগুলোর উপরে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এছাড়া দীপ্ত প্লে অরিজিনাল ফিল্ম, আলোচিত অভিনয় শিল্পী পুরুষ এবং নারী, সেই ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে এবং এই অ্যাওয়ার্ডের জন্য আমরা দেখেছি প্রায় দর্শকদের ভোট নেওয়া হয়েছে 12 ডিসেম্বর পর্যন্ত। দর্শকদের ভোটের উপর ভিত্তি করে এবং যারা জুরি ছিলেন তাদের বিচার বিশ্লেষণের মাধ্যমে আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। এই আমরা দেখেছি জুরি হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী উপি করিম এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন নির্মাতা শিহাব শাহীন এবং নির্মাতা সালাউদ্দিন লাবলু। তাদের বিচার বিশ্লেষণের সঙ্গে দীপ্তর দীপ্তর নিজস্ব ওয়েবসাইটে যে প্রাপ্ত ভোটের ভিত্তিতে আজকের এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং দীপ্তর এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি নিয়ে সারা বছরই কিন্তু তারকাদের মধ্যে একটা অন্যরকম আমেজ দেখা যায় এবং আজ এই ডিসেম্বর বছরের শেষের দিকে এসে প্রতি বছরের যে কাজের মূল্যায়নটা করা হয় এবং এই কাজের মূল্যায়নে আমরা অনেক তারকাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে দীপ্তর যেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের যেই এই আয়োজন কাজের অনেক অনুপ্রেরণা যোগায়। অনুপ্রেরণার মাধ্যমে আরও ভালো কাজ করার আসলে আগ্রহ পান অনেক শিল্পীরা এবং শিল্পীদের পাশাপাশি নির্মাতারাও বলেছে প্রতি বছর এই যে সম্মানিত করা হয়, এই সম্মানের মাধ্যমে তারা কিন্তু আসলে কাজের প্রতি আরও ভালো কাজ করার একটা প্রতিযোগিতা তৈরি হয়। প্রতিযোগিতা যখন তৈরি হয়, সেই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন ভালো কাজ তৈরি হয়, গল্পে ভিন্নতা আসে এবং দীপ্ত অ্যাওয়ার্ডের যারা বিচারক ছিলেন তারা যেটা জানিয়েছেন যে দীপ্তর যে দীপ্ত প্লের অরিজিনাল এবং দীপ্তর ধারাবাহিক, এছাড়া দীপ্তর যে প্রোডাকশনগুলো রয়েছে সবগুলোতেই আসলে বেশ ভালো নজর দিয়ে কাজ করা হয় এবং যারা শিল্পী রয়েছেন তাদের যে দক্ষতা এবং তাদের অভিনয়ের মাধুর্যতা দিয়ে কিন্তু দর্শকদের আসলে দীপ্ত ধরে রেখেছে এবং বিশেষ করে দীপ্তর ডাবিং সিরিজের কথা যদি বলতে চাই, দীপ্তর ডাবিং সিরিজ কিন্তু অনেক জনপ্রিয়। সেই নতুন ডাবিং সিরিজ যেগুলো এসছে গত এক বছরে প্রচারিত হয়েছে সেগুলোর উপরে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই অ্যাওয়ার্ডকে ঘিরে আমরা দেখেছি যে তারকাদের মধ্যে বেশ আনন্দ উচ্ছ্বাস রয়েছে। অনেকে পরিবার নিয়ে এখানে এসেছেন, সেই পরিবার নিয়ে এই উৎসবটা উদযাপন করতে এসেছেন এবং উৎসবের মধ্যেই আসলে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামকে তারা আসলে সেলিব্রেট করছেন। অনেকে বলছেন নমিনেশন পাওয়াটাই আসলে অনেকের কাছে বড় ছিল।
অ্যাওয়ার্ড পাবে কি পাবে না সেটা আসলে তারা বিশ্লেষণ করছে না। তাওসিয়া। দীপ্ত প্রাঙ্গণ থেকে দীপ্ত অ্যাওয়ার্ডের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল মোহসান।